ড্রেসগুলো আমি মোটামুটি বার করে ফেলেছি, আর তোমাদেরকে প্রথমে দেখাই যে কি কি ড্রেস আমি বার করেছি। হাই, আজ আমি কোনোভাবেই মন থেকে খুশি হতে পারছি না, সেটা আমার চোখ মুখেই ফুটে উঠেছে। কারণ হসপিটালে ভর্তি হওয়ার টাইমে ঠিক এই জায়গাটাতে পেন হচ্ছিল। আর ওকে, এটার মধ্যে আছে একটা হ্যান্ডমেড পারফিউম, ভেসলিন। কি কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি আমি আমার ভিডিওতে বলবো, আর কি বেসিকে যাচ্ছি সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে বলবো। মানে হাই, আজ আমি কোনোভাবেই মন থেকে খুশি হতে পারছি না, সেটা আমার চোখ মুখেই ফুটে উঠেছে। কারণ তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো, আর সেখানে আমি অনেক কথা বলেছি, এই সমাজ নিয়ে অনেক কথা বলেছি এবং রেপিস্টের নিয়ে অনেক কথা বলেছি। তো বারুইপুরের ঘটনাটা শোনার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে লো ফিল হচ্ছে এবং খুব মন খারাপ। যেরকম আরজি করের ঘটনাটা শোনার পর আমার মধ্যে যেরকম ফিল হচ্ছিল, মানে এমনও কাজ হচ্ছিল আরজি কর ঘটনাটা শোনার পর আমি অনেক শ্যুটে যেতে ভয় করছিল আমার মন থেকে। আমি যে স্ট্রং সেটা আমার মনে হচ্ছিল না। আমার তাদের জন্য ভেবে কষ্ট হচ্ছিল যারা ওই সিচুয়েশানে ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে ভাবার পর এটাই বুঝলাম যে পার্টিকুলার মানুষ যদি কখনো চেঞ্জ না হয় তাহলে এইটা কোনো দিনই সমাজ থেকে হাঁটানো যাবে না। আর আমি যদি এই বিষয় নিয়ে বেশি ভিডিও বানাতে চাই তাহলে আমাকেও কোনো না কোনো কারণে ফাঁসিয়ে দেবে, যেটা হয়েই থাকছে। তো যাই হোক, তুমি যাই ভাবো না কেন, কিন্তু তোমাকে তোমার কর্ম করে যেতে হবে, আর তোমাকে তোমার নিজের কাজে এগিয়ে যেতে হবে। কারণ আমরা প্রতিটা মানুষ আমাদের জার্নি কমপ্লিট করতে এসছি। আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেলে আমরা আবার যেখান থেকে এসছি সেখানেই চলে যাব। এটাই হচ্ছে একদম মেন ট্রুথ। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরিজ গট দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিজ ডায়েরি। আমার বলতে এবং ভাবতে সত্যিই খুব খারাপ লাগছে যে এখন তো ভয় লাগছে, মেয়ে হয়ে জন্মে ভীষণ ভয় লাগছে। কারণ আমি প্রচণ্ড পরিমাণে বাইরে বাইরে কাজ করি এবং অনেক মেয়েরা আছো যারা প্রতিদিন বাইরে বাইরে কাজ করো, নাইট ডিউটি থাকে, তাদের জন্য তাদের কথা ভেবে খুব ভয় লাগছে। প্লিজ সিকিওর থেকো। যতই মা দুর্গা অসুরকে বধ করুক না কেন, পুরাণ মতে এবং শাস্ত্র মতে যতই অসুরকে বধ করুক না কেন, আমাদের রিয়েল লাইফে মা দুর্গার বড্ড অভাব, বুঝতে পেরেছো তো? বড্ডই অভাব। কারণ 4-5 জন পেছন থেকে চেপে ধরলে একটা মেয়ে বা যে কেউ হুট করে ভয় পেয়ে যাবে, তার কখনোই সে পারবে না পেছন ঘুরে মুখের মধ্যে ঘুষি মেরে দিতে। তো এই কনফিডেন্টটা যখন তোমার মনের মধ্যে থাকবে তখন আমার মনে হয় যে তুমি জীবনের পথে অনেকটা এগাচ্ছ। কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার যে ভাই 4-5 জন যদি 4-5টা ছেলে যদি পেছন দিক থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে চেপে ধরে, তার পক্ষে মা দুর্গা কেন, মা কালী হওয়াও সম্ভব না। মাথার ওপর যিনি বসে আছেন তিনি হয়তো চাইলে অনেক কিছুই করতে পারেন, তবে তিনিও সমস্ত কিছু করেন না। কারণ তিনিও মানুষ রূপে ভগবানদেরকে পাঠায়, যেরকম ভগবানকে মানে মানুষকে পাঠায় কিছু মানুষের সাহায্য করার জন্য। কারণ লাইফে কেউ তোমার লেসন হয়ে আসে আর কেউ ব্লেসিং হয়ে আসে, যেই কথাটা আমি সর্বদা বলে থাকি। তো সবসময় সিকিওর থাকার চেষ্টা করো। নিজেদের বাচ্চাদেরকে, যাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদেরকে আননেসারি বাইরে বার করো না। এগুলোই আমি তোমাদেরকে বলতে পারি, আর এগুলো তোমরা জানো। যাই হোক, তো আজকে যেই ভিডিওটা মানে বানাবো, যার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে এই যে ট্রলি নিয়ে চলে এসেছি। কারণ আমি আবার যাচ্ছি আমার কাজে বাইরে, একটা ট্রিপে যাচ্ছি। তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি ভিডিওগুলো যদি পরপর দেখো তাহলে ডেফিনেটলি বুঝবে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, আমার ডোরিজ ডায়েরিতে অনেক 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 নতুন মানুষ আসছো, এবং যারা আমাকে ডে 1 থেকে চেনো তারা তো চেনো, যারা ডে 1 থেকে চেনো না তাদের আমার সম্বন্ধে কোনো রকম কোনো ধারণাই নেই। শুধু জানে যে ডোরিজ ডায়েরি একটা চ্যানেল যেখানে ডোরি মোটিভেশনাল কথাবার্তা বলে এবং ডেলি লাইফস্টাইলে ভিডিও শেয়ার করে। কিন্তু আমার ইন্ট্রোডাকশান তোমাদেরকে দেওয়া খুব জরুরি, তাই আমি ঠিক করেছি আমি আবারও নিজের একটা ইন্ট্রোডাকশান ভিডিও বানাবো যেখানে আমি আমার অনেক মনের কথা খুলে বলতে চাই তোমাদেরকে। তো যাই হোক, চলো আমি আজকে বেসিক্যালি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি ট্রিপে যাই কিভাবে ব্যাকপ্যাকিং করি এবং কি কি জিনিস ক্যারি করি, আর কি কি জিনিস মাস্ট মানে যে তোমাকে ক্যারি করতেই হবে। তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো সবার প্রথমে আমাকে খুলতে হবে আমার আলমারি, কারণ বেশি জামা নেবো না, ওদিকে 2, 4, 5 ওই 5-6টা মতন জামা নেবো। তো চলো আমি জামাগুলো নিয়ে আসি, তারপর কথা বলছি।
এই যে হলো আমার আলমারি। এখানে যে কত জামা রয়েছে যেগুলো আমি আর কি নতুন, যেগুলো আমি পরিই না। এখানে একদিন তোমাদেরকে আমি আমার আলমারির ট্যুর দেবো। এই দুটো জায়গায় শাড়ি রয়েছে, আর এদিকে শাড়ি আছে, এদিকে চুড়ি আছে, আর এদিকে কিউট কিউট দুটো ব্যাগ আছে। একটা আমার ছিল, আরেকটা আরেকজনের ছিল। তো আর এখানে আমার প্রচুর 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 ড্রেস আছে, একদিন দেখাবো তোমাদেরকে ডেফিনেটলি। তো চলো এখান থেকে আমি জিনিসগুলো গুছিয়ে নিই এই ট্রলিতে। হসপিটালে ভর্তি হওয়ার টাইমে ঠিক এই জায়গাটাতে পেন হচ্ছিল, আর এখনও ঠিক তাই হচ্ছে আজকে সকাল থেকে। তো এই ওষুধটা আমি জানি না ভাই, এই ওষুধটা খেলে আমার পেন কমে, তো এই ওষুধটাই আমি খাই 2 চামচ করে সবসময়। এই ড্রেসটা নেব, এই ড্রেসটা নেব। অনেক দিন এই ড্রেসটা পরিনি, একবারই পরেছিলাম, খুব প্রিয় এই ড্রেসগুলো। যাই হোক, তো সমস্ত ড্রেসগুলো নিয়ে আসি, তারপর কথা বলি। ড্রেসগুলো আমি মোটামুটি বার করে ফেলেছি, আর তোমাদেরকে প্রথমে দেখাই যে কি কি ড্রেস আমি বার করেছি। এই ড্রেসটা দেখাই, এটা আমি সিরাম মার্কেট থেকে কিনেছিলাম, যারা সেই ভিডিওটা দেখেছো তারা জানো। এই ড্রেসটা নেব, এই ব্যাকলেস ড্রেসটা নেব। এটা মাথা মুন্ডু বুঝতে পারবে না না পরলে। এই টপটা নেব। এই টপটা কেন নিচ্ছি সেটা যেখানে যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবে। তার সাথে এইটা নেব, যেটা তোমরা অলরেডি ফটো ভিডিও দেখেই নিয়েছো, এটা নিচ্ছি। আর এই ড্রেসটা নিচ্ছি, ব্যাস এই কটা ড্রেসই আমি নেব, বেশি কিছু লাগবে না, আর হয়তো 2-1টা নিয়ে নেব। তো চলো আমি এই ব্যাকপ্যাকটা করে নিই, সাথে আমার হেয়ার ড্রায়ার যাবতীয় কিছু থাকবে, সেটা আমি ব্যাকপ্যাক করার পর তোমাদেরকে দেখাচ্ছি। প্লাস আমার সাথে যেই পার্সোনাল ব্যাগটা থাকে, সেই পার্সোনাল ব্যাগে আমি কী কী পারচেস করব, সরি মাথা খারাপ হয়ে গেছে, সেই পার্সোনাল ব্যাগে আমি কি কি নেব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা পুরো ভিডিওটা। এই সাইডটাতে আমি আমার পুরো ড্রেস নিয়েছি, সব কিছু তাও ধরেনি, চেপে চুপে ধরিয়েছি। আর এই দিকটাতে ইনারওয়্যার সমস্ত কিছু আছে, আর এইখানটা থাকবে আরও আরও আলাদা আলাদা জিনিস। তো যাই হোক, এইখানে আমি চেপে চুপে ঢুকিয়েছি। এইবার এই ব্যাগটাতে আমি মেন জিনিসগুলো প্যাক করব। হাই, একেবারে আমার ট্রলি গোছানো হয়ে গেছে। এবার আমি দেখাবো যে এই ব্যাগে আমি কি কি প্যাক করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ট্রলিটার মধ্যে আমি ইম্পর্টেন্ট আর কি কি নিয়েছি হচ্ছে একটা ব্যাগ, এর মধ্যে জাস্ট কয়েকটা হালকা পাতলা, এটা ভাই কীভাবে নেব ভাই বুঝতে পারছি না। ট্যান্টারা, ভাই বুদ্ধি থাকলেই উপায় হয়। যাই হোক, আমার বুদ্ধি আছে তাই আমি উপায় বার করেছি এইভাবে এখানে মাইকটাকে ইউজ করে। তো এই ব্যাগটা আমি নেব, এই ব্যাগটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছি, কারণ আমার এরকম স্লিং ব্যাগের প্রচুর ফ্যাশনেশন। আমার এরকম স্লিং ব্যাগ খুব ভাল লাগে, এরকম থাকবে ছোটোখাটো, কিন্তু আমি গরিব, তাই জন্য আমি খুব একটা বেশি দামি দামি ব্যাগ কিনি না। আচ্ছা, এখানে আমি নিয়েছি এই ছোট্ট বক্সটার মধ্যে আমার ছোট ছোট অনেক, এরকম ছোট 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 অনেক কানের রয়েছে, এরকম ছোট ছোট অনেক 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 কানের রয়েছে। ব্যাস এগুলোই চালাই। আমি খুব একটা বেশি মেকআপ বা জুয়েলারি এগুলোর প্রতি আমার অতটা বেশি ফ্যাশনেশন নেই, আর আমি এতটা বেশি খরচা করতে পছন্দও করি না। আচ্ছা, এখানে আছে একটা কম, আর ভাই এদিকে আছে এই একটা কম, আর এদিকে আছে এই একটা কম। এই কমটা ট্রলির মধ্যেই থাকছে। হেয়ার ড্রায়ার আছে, ওয়েট টিস্যু আছে, আছে সেটাফিলের ক্লিনজার, আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি এই ফেসেস ক্যানাডার একটা জাস্ট কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। আর আর কিছু নেই। আর এইটার মধ্যে আছে, এই পাউচটার মধ্যে কী কী সেটা দেখাই। আছে হচ্ছে একটা আয়ুরের টোনার, ঠিক আছে, যেটা অ্যাসিটন, খুব কাজে লাগে। এর মধ্যে আরেকটা ছোট্ট কয়েন পাউচ আছে, এটার মধ্যে কী কী আছে দেখাই। ওকে, এটার মধ্যে আছে একটা হ্যান্ডমেড পারফিউম, ভেসলিন, রয়েছে আমার সবথেকে ফেভারিট লিপস্টিক, আর রয়েছে আনাদার আরেকটা লিপস্টিক ফেসেস ক্যানাডার, যেটা আমাকে আমারই একজন ডেরি স্কোয়াড পাঠিয়েছে। তো এটাও আমি আমার সঙ্গে রাখি। আমি যদিও বা এটা ইউজ করিনি, বাট কখনো অবশ্যই ইউজ করবো, বাট এটা আমার সঙ্গে সবসময়তেই থাকে। তো এই ছোট্ট পাউচ,
চিংড়ে না কি একটা যেন গায়ে চলে এসে, যাই হোক এটা এই ছোট্টটা সবসময় ক্যারি করতে সুবিধা হয়। আছে 3টে ক্রাঞ্চিস, 1টা 2টো 3টে ক্রাঞ্চিস আছে। আছে আনাদার কোম, আছে ফেস ওয়াশ, যেই ফেস ওয়াশটা আমি ডেলি ইউজ করি। আছে একটা স্ক্রাবার, আছে একটা উপটানের পাউডার। অলওয়েজ আমার আন্ডার আর্মসটা, মানে আমার আন্ডার আর্মস একজন পুড়িয়ে দিয়েছিল, তো এইটা আমার আন্ডার আর্মসের দাগ তুলতে সাহায্য করেছে। আর এমনিও আমি ক্লিন বডি খুব পছন্দ করি, আমার কোনো জায়গায় হেয়ার ভালো লাগে না, হাতে পায়ে একদম পছন্দ না, তো আমি অলওয়েজ ক্লিন বডি পছন্দ করি। ইভেন আমি রেজার ইউজ করতে পছন্দ করি না, আমি সবসময় প্রেফার করি ভ্যাক্সিন। ওকে, তো রয়েছে একটা আনাদার ক্লাচার। ও তোমাদেরকে জানিয়ে রাখি, আমার স্কুবির বিষয় অ্যাকচুয়ালি আমি ফাঁকা হচ্ছি না বলে আমি প্যাকিংগুলো করতে পারছি না, তো আমি প্যাকিং খুব তাড়াতাড়ি স্টার্ট করব, জাস্ট এই কাজগুলো একটু মিটে যাক। ওকে, আমার রিসেন্ট ফেভারিট পারফিউম জুডিও থেকে সুগার রাশ, আমার খুব পছন্দের এটা, মানে খুব সুইট একটা স্মেল। আচ্ছা, আছে আনাদার একটা ছোট ব্যানানা ক্লাচার, আছে সানস্ক্রিন আর একটা মাস্কারা, ব্যাস এইটুকুই এনাফ, কারণ এর থেকে বেশি কিছু আমার রাখতে ভালো লাগে না। আর আমি এগুলো নিয়েছি জাস্ট নিতে হয়, কাজে যাচ্ছি, মানে অলওয়েজ রাখাটা খুব দরকার, তো সেই জন্যেই আর কি থাকাটা থাকে। আর এটাও ঢুকিয়ে দিই। ওকে, তো এই একটা পাউচ, আর এইদিকে ট্রলিটা গোছানো হয়ে গেছে, এইবার আমি এই ব্যাগটা প্যাক করব। এই ব্যাগের মধ্যে সবার প্রথম যেটা ঢুকবে সেটা হচ্ছে মাই লাভলি আইপ্যাড। এটা ঢুকবে, কারণ এটা যেখানেই যাই না কেন এডিটিংটা তো করতেই হবে, তো এখনই প্যাক করে নিই, কারণ কালকে 5:30টায় বেরোবো। ওকে, তো এইটা সবার প্রথমে এইখানে দেখাই, এখানে একটা জায়গা আছে, তো সিলেদার্সের ব্যাগটা আমার দিদির, ওকে দিয়ে দিতে হবে, বাট কালকের দিনটা ইউজ করে নিই। আচ্ছা, এটা আর ঢুকবে হচ্ছে এই পাউচটা, তার আগে ঢুকবে আমার বই, যেটা আমি অলওয়েজ রাখি আমার সাথে, বই যে কোনো মাঝে মধ্যে ইচ্ছে হলে পড়ি। ওকে, আর এই পাউচটাও আমি ঢোকাবো, আগে থেকেই ঢুকিয়ে দিই, সেই কারণে ভারী হয়ে যাবে। ওকে, আর আছে সানগ্লাস, আমার এখন সব থেকে প্রিয় 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 সানগ্লাস, কোথায় হারিয়ে গেল একটা জানি না, কোথায় হারিয়ে গেলি ভাই? ও, এখানে ঢুকিয়ে দিয়েছি। এই যে এই সানগ্লাসটা মা কিনে দিয়েছিল, চলো গাড়া থাম্বনেলের জন্য পিকচার তুলে নিচ্ছি। ওয়ালেটটা আমার ওই আলমারির ভেতরে আছে। তো এই সানগ্লাস, আরেকটা একটু ছাপরি কাইন্ড অফ রয়েছে, এইটা ধুম্মা চালে ধুম। ওকে, এইটা একটা, এই দুটোই ক্যারি করে নিই, লাগলে পরবো, যদিও বা আমি সানগ্লাস পরে দেখতে পাই না একদম। এই দুটো, ব্যাস এই দুটো প্যাক করব। এই ব্যাগটাতে এইগুলো রয়েছে, থাকবে চার্জার, হেডফোন, ইনহেলার। এটা মেডিসিন বক্স, এর মধ্যে রাখবো অনেক মেডিসিন রয়েছে, তো এর মধ্যে থাকবে মেডিসিনগুলো, তো এর মধ্যে ওই ভলিনি, তারপর অ্যালার্জির ওষুধ, তারপর আমার সোরাইসিসের, এগুলো টুকটাক থাকবে। ইনহেলারটা এর মধ্যেই পরে দিই, তো যাই হোক, হ্যাঁ এটা নেবো, রেখে দাও। তো এই ছিল আমার আজকে মিনি একটা ব্যাকপ্যাকের সিরিজ। তো আমি কোথাও গেলে এইভাবেই ব্যাকপ্যাক করি। আর থাকবে আমার মাইক, তো থাকছে আমার স্ট্যান্ড, যেগুলো আমি এখন ইউজ করছি বলে এখনও প্যাক করলাম না। আর এই ছিল আজকে আমার শর্ট একটা সিরিজ, যে আমি কোথায় কোথায় গেলে কী কী মানে খালি পারচেস বলছি, যাই হোক কী কী ক্যারি করি, কীভাবে ক্যারি করি তোমাদেরকে দেখালে। আমি যেহেতু ছোটো ট্রলিতেই হয়ে যাবে, তাই ছোটো ট্রলিটাই নিলাম। তো চলো, আজকের জন্য ছিল একটু ছোট্ট একটা ভিডিও। আর কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি ডেফিনেটলি আমি আমার ভিডিওতে বলবো, আর কি বেসিকে যাচ্ছি সেটাও কিন্তু আমি আমার
ভিডিওতে বলবো, মানে কী পারপাসে আর কি যাচ্ছি সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে বলবো। তো যাই হোক, চলো আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো, নিজেদের খেয়াল নিও, এর যেই কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখো। আর আমাকে নিয়ে টেনশন করো না, কারণ আমার কাজটাই এরকম, কোনো দিন আমি রাত সন্ধ্যে 7টার সময় বাড়ি আসতে পারি, আবার কোনো দিন বাড়ি ফিরতেও না পারি, আবার কোনো দিন রাত 11টাতেও বাড়ি ঢুকতে পারি। তাই আমি যেরকম নিজের সেফটি বজায় রাখি, তোমরাও কিন্তু নিজেদের সেরকম সেফটি বজায় রেখো। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো, টাটা। আর তোমরা কীভাবে ব্যাকপ্যাক করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। বাই।